আসসালামু আলাইকুম। অসংখ্য ছিদ্রযুক্ত এমন নরম ফুলকো চিতই পিঠা আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো। এই রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে ফলো করলে আপনারাও এমন চিতই পিঠা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। যা তৈরির জন্য প্রথমেই আমি একটি বোলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে 1 কাপ আতপ চাল। নর্মাল কোনো কাপ দিয়ে নয়, এমন মেজারমেন্ট কাপের এমন সমান করে আমি এখানে 1 কাপ আতপ চাল নিয়েছি। আমরা পোলাও রান্নার জন্য সাধারণত যে আতপ চাল ব্যবহার করি, আমি কিন্তু সেই চালই এখানে ব্যবহার করেছি। এতে করে এই পিঠার স্বাদ ও গন্ধ দুটোই অনেক ভালো আসে। এখন এই চালের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এভাবেই ভিজিয়ে রেখে দিব 5 থেকে 6 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি এত সময় না থাকে তাহলে আপনারা অন্তত 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন। আমি এই আতপ চাল 5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, এই সময়ের মধ্যেই চাল কিন্তু ভিজে প্রায় অনেকটা নরম হয়ে গিয়েছে। এরপরে এই চাল আমাদের এভাবে 2-3 বার পানি বদলিয়ে ভালো মতো কষলে ধুয়ে নিতে হবে। এরপরে একটি ছাঁকনির উপরে এভাবে রেখে দিতে হবে, এতে করে এই চালের যে এক্সট্রা পানি আছে সেটা ঝরে যাবে। এখন পরবর্তী ধাপের জন্য আমি একটি ইলেকট্রিক ব্লেন্ডার ব্যবহার করছি, তবে আপনারা যদি চান তাহলে পাটাতেও খুব ভালো করে বেটে নিতে পারেন, তবে সেক্ষেত্রে একদম স্মুথ আর মিহি করে বেটে নিতে হবে। এখন পানি ঝরিয়ে রাখা সেই চালগুলো আমি এখন ব্লেন্ডারের মধ্যে সবটুকু নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ ভাত। মেজারমেন্ট কাপে কিন্তু আমি একদমই আলতো করে ভাত নিয়েছি, কিছুতেই কিন্তু চেপে চেপে ভাত নেওয়া যাবে না, তাহলে কিন্তু ভাতের পরিমাণ বেশি হয়ে যাবে আর পিঠা অনেক নরম গদগদে হয়ে যাবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চা চামচের মতো লবণ ব্যবহার করেছি। এরপরে আরও আমাদের লাগবে 1/2 চা চামচ এভাবে সমান করে নেওয়া বেকিং পাউডার। আমি নর্মালি সবসময় বেকিং পাউডার ব্যবহার করি না, তবে যাদের পিঠা একদমই ফুলতে চায় না তারা অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করবেন। এখন এরপরে এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়ে দিব, তবে এই পানি আমি একবারে দিব না, এভাবে অল্প অল্প করে দিব আর খুব ভালো মতো ব্লেন্ড করে নিব। এতে করে এই ব্যাটারটা একদম অনেক স্মুথ হবে, কোনো প্রকার দলা দলা বা দানা ভাব থাকবে না। আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, পারফেক্ট চিতই পিঠা তৈরির জন্য চিতই পিঠার ব্যাটার ঠিক এরকম ঘনত্বের হতে হবে। পিঠার ব্যাটার যদি পারফেক্ট হয় তাহলে আপনাদের পিঠাও একদম পারফেক্ট হবে। এভাবে একটু আঙুল ডুবিয়ে দেখবেন, যদি দেখেন এভাবে 1 সেকেন্ড পর পর টপ টপ করে পড়ছে ব্যাটার, তাহলেই বুঝবেন আপনার ব্যাটার একদম পারফেক্ট হয়েছে। এখন পিঠা তৈরির জন্য আমি এমন একটি মাটির খোলা গ্যাসের চুলায় মিডিয়াম টু হাই হিটে উঠিয়ে দিয়েছি, ভালো মতো হিট হবে। আর এমন একটি ঢাকনা ব্যবহার করবেন যার ভিতর থেকে হিট যেন বাইরে বেরোতে না পারে। চুলার আঁচ কিন্তু অবশ্যই মিডিয়াম টু হাই রাখতে হবে। যখন এই খোলাটা খুব ভালো মতো গরম হয়ে আসবে তখন পিঠার ব্যাটার দিয়ে আমি একটু 10 সেকেন্ডের মতো অপেক্ষা করব। এতে করে দেখবেন এর মধ্যে পিঠার মধ্যে যে ছিদ্র ছিদ্র ভাব থাকে সেটা চলে আসবে। 10 সেকেন্ড পরে এভাবে ঢাকনা লাগিয়ে অপেক্ষা করবেন 1 থেকে 2 মিনিটের মতো। 2 মিনিট পরে দেখবেন আপনার পিঠা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আর আগামীতে ঠিক এমন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।